বিকালবেলা অমর ও রাজু রতনদার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এই সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, তার সঙ্গে ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের চমক। আরে রতনদা, তোমার দোকানে চা খেতে এসে তো মহা বিপদে পড়লাম। এই এত ঝড় বৃষ্টিতে বাড়ি ফিরবো কি করে? গরমে সবাই হাঁসফাঁস করছিল, এই বৃষ্টিটা হতে সবার প্রাণ জোড়ালো। আর তাতেও তুমি খুশি হতে পারছো না? খুশি হতে পারছি না এমনটা নয়, বাড়ি ফিরবো কিভাবে এটাই ভাবছি। না হয় একটু ভিজে ভিজে বাড়ি ফিরবে, এই গরমে একটু ভিজলে কিছুই হবে না। একটু অপেক্ষা করেই দেখ না, কালবৈশাখীর বৃষ্টি তো একটু পরেই থেমে যাবে। ঠিক আছে, একটুখানি দেখি তাহলে। বৃষ্টি যদি একান্তই না কমে, ভিজে ভিজে বাড়ি ফিরবো। এই অমর, চল আজ রাতে তালদিঘিতে মাছ ধরতে যাই। তোর কি মাথা খারাপ হয়েছে? এত ঝড় বৃষ্টিতে আমি তালদিঘিতে মাছ ধরতে যাব? কি হয়েছে, চল না, তালদিঘিতে বড় বড় মাছ পাবো রে। দেখবি নতুন বৃষ্টির জলে সব মাছ ভেসে উঠবে। আরে কোসমিন কালেও আমি ওখানে কাউকে মাছ ধরতে দেখিনি, আবার এই বৃষ্টির রাতে যাবি ওখানে? তুই কি খেপেছিস? তোর সব কিছুতেই না বলা অভ্যাস, যেটা বলবো সেটাতেই না। তুই খুব নেগেটিভ। ঠিক আছে, যাবো তাহলে। সবসময় তোর এমন কথা শুনতে আমার ভালো লাগে না। ঠিক আছে, চল তাহলে বৃষ্টি থেমে যেই বাড়ি ফিরে যাই। 12টার দিকে আমার বাড়িতে ডাকতে আসবি, আর হ্যাঁ, সঙ্গে ভালো চাল নিবি। ঠিক আছে, চল তাহলে। ঠিক 12টার সময় আসবি কিন্তু, আমি জেগেই থাকবো। আর হ্যাঁ, সঙ্গে চারটা আনতে যেন ভুলিস না। তোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সময়েই চলে আসব। রতনদা, আসি গো। ঠিক আছে, এসো তাহলে। এরপর তারা বৃষ্টির মধ্যেই হাঁটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যায়। ঠিক রাত 12টার সময় রাজু ঘরের বাইরে থেকে অমরের ডাক শুনতে পায়। এই রাজু, ও যাবি না মাছ ধরতে? এই রাজু। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। আমি ভাবলাম এত বৃষ্টিতে তুই আর আসবি না। তুই এত করে বললি, আমি আর না এসে থাকতে পারি? তোর গলায় কি হলো? তুই এমন নাকে নাকে কথা বলছিস কেন? আরে কিছু না, বৃষ্টিতে ভিজে গলা বসে গেছে। ঠিক আছে, চল এবারে, দেরি হয়ে যাবে। এরপর দুজনে চলতে থাকে। অমর যেন হাওয়ার গতিতে হাঁটছে, রাজু বারবার পিছিয়ে পড়তে থাকে। সন্ধেবেলায় তো তোর যাওয়ার একটুও ইচ্ছা ছিল না, এখন তোর হাঁটার গতি দেখে মনে হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য তোর ইচ্ছাটাই বেশি। আমাদের আগে যদি অন্য কেউ মাছ ধরতে চলে আসে, ওই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। রাজুকে ডাকতে এসে অমর দেখতে পায় রাজু যেন কার সাথে কথা বলতে বলতে জোরে জোরে তালদিঘির দিকে হেঁটে চলেছে। ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না। রাজু আমাকে আসতে বলে আমার সঙ্গে না গিয়ে ও কার সঙ্গে তালদিঘিতে যাচ্ছে, এটা আমাকে দেখতেই হবে। এই বলে অমর রাজুর পিছু পিছু চলতে থাকে। খানিকটা এগিয়ে যাওয়ার পর অমর দূর থেকে রাজুকে ডাকতে থাকে। এই রাজু, তুই কার সঙ্গে মাছ ধরতে যাচ্ছিস? আমাকে মনে হয় পিছন থেকে কেউ ডাকছে। কই না তো, এতজন হাওয়া বইছে বলে তোর এমন মনে হচ্ছে। এরপর রাজু তালদিঘিতে গিয়ে জাল ফেলে দেয়। কিরে রাজু, তোকে পেছন থেকে এতবার ডাকলাম, তুই একবারও সাড়া দিলি না। তুই কার সঙ্গে এখানে এলি? কেন, তোর সঙ্গেই তো এলাম। তুই তো আমাকে ডাকতে এলি, তোর সঙ্গে এলাম এত দূর। তুই বললি জালটা ফেল, আমি চার ছড়াচ্ছি। তোকে আর কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তুই এই জালটা একদম তুলবি না। কি উল্টো পাল্টা বলছিস? আমি জালটাই বা তুলবো না কেন? আমি তো তোকে ডাকিনি, তোকে ভূতে এত দূর ডেকে নিয়ে এসছে, আর এই জালটা টেনে তুললেই ভূত তোকে মেরে দেবে।
এবার তাহলে আমরা কি করব? চল পালাই। এই জালটা তোল না, অনেকদিন মাছ খাইনি, আমার খুব মাছ খাওয়ার ইচ্ছা করছে, আর পারছি না থাকতে। আমি এই জালটা তুললেই তুমি আমাকে মেরে দেবে। তাড়াতাড়ি জালটা তোল, তুই এই জালটা না তুললেও তোদের দুজনকে আজ গলা টিপে মারবো, তার চেয়ে জালটা তুলেই আমার হাতে মর। এরপর ভূতটা ক্রমশ রাজু ও অমরের দিকে এগিয়ে আসতে থাকে। তবে রে, তুই আমাদেরকে মারবি? এই কাস্তে দিয়ে আমি তোর মুন্ডু কাটবো। আমি আর তোদেরকে মারবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি তোদেরকে চিনতে ভুল করেছি, আমাকে ছেড়ে দে। এরপর ভূত অদৃশ্য হয়ে যায়। অমর ও রাজু প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসে। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.